বাংলাদেশ এখন জ্বালানি খাতে এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একটি ছোট্ট ইউরেনিয়াম কণার ভেতরে লুকিয়ে আছে বিপুল শক্তি। এই শক্তিকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করেই উৎপাদন করা হয় বিদ্যুৎ। কিন্তু কিভাবে এই পুরো প্রক্রিয়াটি কাজ করে, আজ আমরা ধাপে ধাপে খুব সহজভাবে বিষয়টি বুঝে নেব। প্রথমে আসা যাক জ্বালানির কথায়। রিয়্যাক্টরের ভেতরে ব্যবহার করা হয় সমৃদ্ধ ইউরেনিয়াম 235। এটি ফুয়েল রড আকারে সাজানো থাকে রিয়্যাক্টর কোরের মধ্যে। যখন একটি নিউট্রন ইউরেনিয়াম 235-এর নিউক্লিয়াসে আঘাত করে, তখন নিউক্লিয়াসটি ভেঙে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। এই ভাঙনের ফলে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়: প্রচণ্ড তাপ, নতুন নিউট্রন এবং শক্তি। নতুন যে নিউট্রনগুলো তৈরি হয় সেগুলো আবার অন্য ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে দেয়। এভাবে শুরু হয় একটি চেন রিঅ্যাকশন। এই চেন রিঅ্যাকশনকে নিয়ন্ত্রণ করা হয় বিশেষ কন্ট্রোল রডের মাধ্যমে, যাতে প্রক্রিয়াটি নিরাপদভাবে চলতে পারে। এখন প্রশ্ন হলো, এই তাপ দিয়ে কি করা হয়? রিঅ্যাক্টরের ভেতরের তাপ প্রাইমারি কুল্যান্ট বা উচ্চচাপের পানিকে গরম করে। এই গরম পানি সরাসরি টারবাইনে যায় না, বরং এটি একটি আলাদা সিস্টেমে, যাকে বলা হয় স্টিম জেনারেটর, সেখানে তাপ স্থানান্তরিত করে। স্টিম জেনারেটরে থাকা সেকেন্ডারি লুপের পানি এই তাপের কারণে বাষ্পে পরিণত হয়। এই দুইটি লুপ আলাদা রাখা হয় যাতে বিকিরণ বাইরে ছড়িয়ে পড়তে না পারে। এখন তৈরি হওয়া উচ্চচাপের বাষ্প টারবাইনের ব্লেডকে ঘোরাতে শুরু করে। টারবাইন একটি জেনারেটরের সাথে যুক্ত থাকে। টারবাইন ঘোরার সাথে সাথে জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে। এইভাবেই মূলত পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপর ব্যবহৃত বাষ্প কনডেন্সারে নিয়ে যাওয়া হয়, যেখানে এটি ঠান্ডা হয়ে আবার পানিতে পরিণত হয়। এই পানি আবার সিস্টেমে ফিরে আসে এবং পুরো প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বড় বৈশিষ্ট্য হল, এখানে ব্যবহার করা হয়েছে আধুনিক VVER 1200 রিয়্যাক্টর। এটি তৃতীয় প্রজন্মের উন্নত প্রযুক্তির অন্তর্গত, যেখানে রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এখানে মাল্টিলেয়ার কন্টেনমেন্ট সিস্টেম রয়েছে, যা রিয়্যাক্টরকে বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা রাখে। এছাড়াও রয়েছে প্যাসিভ সেফটি সিস্টেম, যা বিদ্যুৎ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। অর্থাৎ কোনো জরুরি পরিস্থিতিতেও রিয়্যাক্টরকে নিরাপদ রাখা সম্ভব। ক্ষমতার দিক থেকে এই প্রকল্পটি অত্যন্ত বড়। প্রতিটি ইউনিট 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। দুটি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা প্রায় 2400 মেগাওয়াট। পুরোপুরি চালু হলে এই কেন্দ্রটি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারবে। পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হল, অত্যন্ত কম জ্বালানি দিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়। 1 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কয়েক হাজার টন কয়লার সমান শক্তি দিতে পারে। এছাড়াও এই প্রক্রিয়ায় কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি। ফলে এটি পরিবেশবান্ধব শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন উচ্চ নির্মাণ ব্যয়, দীর্ঘ সময়ের প্রয়োজন এবং ব্যবহৃত জ্বালানির নিরাপদ ব্যবস্থাপনা। এসব বিষয় যথাযথভাবে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে রূপপুর প্রকল্পের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ইতিমধ্যে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশ যত উন্নয়নের পথে এগোবে, বিদ্যুতের চাহিদাও তত বৃদ্ধি পাবে। এই চাহিদা পূরণে রূপপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।